বৃষ্টি ভেজা সুন্দর সকালের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার, এখন বাজে সকাল 8:30। তো এখন থেকেই ভ্লগটা শুরু করলাম। আর চারিধারে আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, তারই মাঝেই বাড়ির কাজকর্ম সম্পূর্ণ করে নিয়েছি। আর এদিকে ঠাকুর ঘরের কাজকর্মটা আমার বর অনেকটাই সম্পূর্ণ করে দিয়েছে। তো এখনও তুলসী পাতাটা তুলছে, আর আমি স্নান করে এসেছি, একটু সাজগোজ করে নিয়েই ঠাকুর ঘরে চলে যাব। তো এখন একটু চুলটা আঁচড়ে নেব। চুলটা ভিজিয়েছি, চুলটা মানে ভেজাতে হয়নি, বৃষ্টিতে ভেজে ভেজে কাজ করছিলাম, তো চুল পুরো ভিজে গেছে। তো চুলটা মুছে নিয়েছি, আর একটু চুলটা আঁচড়ে একটু সিঁদুর পরবো, তারপরে পুজোর ঘরে যাব, পুজোটা আমি করব। চুল গুটিয়ে কোমরে কাপড় বেঁধে ঠাকুর ঘরে চলে এসেছিলাম। ঠাকুরের কিছু একটু কাজকর্ম বাকি ছিল, সেগুলো করে পুজো পাঠ করে নিয়েছি। আর আজকে পুজোটা দেখালাম না। আর এখন আসন কম্বলটা তুলে রাখছি, আর পুজোর প্রসাদটা নিয়ে এখানটা আবার একটু পরিষ্কার করব। তারপর বাইরে বৃষ্টি হচ্ছে, ওদিকে আমার বর কিন্তু বসে গেছে শশা দিয়ে পকোড়া বানানোর জন্য। তো ও পকোড়াটা বানানোর জন্য শশা কাটছে, আর আমি ঠাকুরের এখানটা পরিষ্কার করে নিই ততক্ষণ। তারপর পকোড়া মুড়ি খাবো। তো এই যে এখানে আমার বর চলে এসেছে পকোড়া ভাজার জন্য। তো এই যে বেসনের ব্যাটার একদম রেডি করে নিয়েছে, শশা কুচিয়ে। এবার তেলটা গরম হয়ে গেলেই পকোড়া ভাজবে। আর ও যতক্ষণে পকোড়াটা ভাজছে, আমি ততক্ষণে কিছু কাছাকাছি করে ফেলেছিলাম। তো সেগুলো একটু ছাদের উপরে মেলে দিই, আর তো জায়গা নেই, আর বাইরে বৃষ্টি হচ্ছে। আর কাচার ইচ্ছেও ছিল না, দেখলাম যে সকালবেলা একটু মানে কমে এসেছে। তো ভাবলাম যে ওর জামা প্যান্টও যে ব্যবসায় যায়, ভীষণ মানে দুদিন পরে যাওয়ার পর নোংরা হয়ে যায়, একদম নোংরা হয়ে গিয়েছে। আর একটু বালিশের ওয়ার, গামছা দুটো, বিশেষ কিছু কাছাকাছি করিনি, এই কটাই কেচেছি। তো নোংরা হয়ে যেতে কেচে দিলাম, কিন্তু দেখলাম যে না, বৃষ্টি তো অনবরত পড়েছে। তো তাই ছাদের উপরে উঠে এলাম। এখানটায় ছাদের উপরে যে দড়ি টাঙানো আছে, এইখানটায় মিলে রেখে দেবো, আর কোনো ঝামেলা নেই, সারাদিন এখানেই থাকলো। আর এটা বাইরে দেখুন এখনও মেঘলা করে আছে। তো চলুন এখন জামা কাপড়গুলো আগে মেলে দিই। তো মেলা হয়ে গেছে সমস্ত কিছু। আর এই ছাদের উপর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বাইরের ভিউটা। দেখুন এখনও আকাশ মেঘলা করে আছে, একটু বৃষ্টিটা কমেছে। আর এখন একটু দেখছি ঝোড়ো হাওয়া বইছে, মানে অতিরিক্ত না, কিন্তু হালকা বাতাস দেওয়া শুরু করেছে। এই যে আবার বৃষ্টির পরিমাণটা একটু কমেছে, তবে পড়তেই আছে কিন্তু। আর ভীষণ সুন্দর লাগছে কিন্তু সবুজ প্রকৃতিটাকে, তাই না? বেশ দারুণ লাগছে কিন্তু। চারিধারে গাছপালাগুলো এই যে হাওয়া দিচ্ছে একটু একটু। তো চলুন এখন নিচে নেমে যাওয়া যাক। পকোড়ি ভাজা হয়ে গেছে, মুড়ি খেতে হবে। তো চারিধার অন্ধকার, আর এখন মুড়ি খেতে বসেছি। এই যে বাইরে তো বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই। তো পকোড়ি ভাজা হয়ে গেছে, তো এখন মুড়িটা খাই। তো দেখুন পকোড়ি ভাজা হয়ে গেছে, পকোড়ে দিয়েছি আমরা। এই যে আমার বর এখানে খাচ্ছে। এই যে পকোড়ি মুড়ি অর্ধেক খাওয়া হয়ে গেছে। ভাবলাম কারেন্ট আসবে, কিন্তু কারেন্ট এলো না দেখে ভিডিও একটু বানিয়ে নিলাম।
তো চলুন মুড়ি খাই, তারপরে রান্না বান্না করি। তো ফাইনালি দুপুরের রান্না বান্না সম্পূর্ণ করে এখন খেতে বসে গিয়েছি দুজনে। তো আজকে হয়েছে শুক্তো আর ছিল কাঁকরোল আলুর তরকারি, যেটা আমার একদমই অপছন্দ, কিন্তু বানিয়েছে বরমশাই, তো এখন খেতে হবে। আমি শুক্তা দিয়েই ভাত খাচ্ছি। তো চলুন দুপুরের খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করি, তারপর আবার বিকেলবেলায় আসছি। আর আপনারাও কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে খান, বর্ষাকাল তো অনেকের বাড়িতে খিচুড়ি হবে নিশ্চয়ই। আমারও খিচুড়ি খেতে ভালো লাগে, আজকে বানাতাম, কিন্তু এই বুধবার হয়েছিল তো রাধা অষ্টমীতে, তো সেই জন্য ভাবলাম যে না আর বানাবো না, সবজি যেহেতু অনেক আছে, তো মানে ভাত বানাই, তো সেই জন্য ভাত তরকারি বানালাম, নাহলে অবশ্যই খিচুড়ি বানাতাম। তো চলুন দুপুরের খাওয়া দাওয়াটা এখন করি। আর দুপুর গড়িয়ে এখন বাজে বিকেল 4টা 5। দেখুন আমার বর বেশ সুন্দর ঘুমিয়ে আছে, কিন্তু আমার তো আর ঘুমিয়ে থাকলে হবে না, উঠে পড়তে হবে, কাজবাজ করতে হবে, দুটো বাচ্চা আসে পড়তে, ওদেরকে পড়াতে হবে। আর এই যে 4টা 5, দেখুন সেই যে সকাল মানে ভোর রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন বিকেল 4টা 5, একদম একটানা কিন্তু বৃষ্টি চলতেই আছে, একদম বন্ধই হয়নি। মাঝে একটু একটু মানে বৃষ্টির পরিমাণটা কমেছিল, আবার এখন বেড়ে গেছে। তো এখন ছাদের উপর থেকে নেমে যাব, আর এরপর বাড়ির কাজকর্ম করব। আর একটা বাচ্চা আসে, ওকে পড়াবো, তারপর রাতের খাবার দাবার রয়েছে। আজকে রাতের বেলা একটু লুচি আর আলুর তরকারি বানাবো ভেবেছি। মানে বর্ষা হলেই না একটু মুখরোচক খেতে ইচ্ছে করে আর কি। আর এই যে বাড়ির কাজকর্ম হয়ে গেছে, বাচ্চাটাও পড়তে চলে এসেছে, ওকে পড়িয়ে সন্ধ্যাটা দেব, তারপরে আমি রাতের খাবার বানাবো। আর ওকে ছুটি দিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি, তারপরে এই যে দেখুন পকোড়ি মুড়ি নিয়ে খেতে বসে গিয়েছি। সকাল থেকেই শুধু খাই 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 চলছে, মানে সকালে পকোড়ি মুড়ি, এখনও পকোড়ি মুড়ি, আবার রাতেও হবে লুচি আর আলুর তরকারি। তো বর্ষাকাল হলেই একটু মানে খাই খাই মনের মধ্যে এটা জাগে আর কি, খেতে ভালো মন্দ খেতে ইচ্ছে করে। আর বর্ষাকালে মানে ওই খাওয়া দাওয়া ঘুমানো আর কাজকর্ম তো হয়, সংসারে যা কিছু কাজকর্ম থাকে সবই হয়, কোনো কিছুই আটকে থাকে না বৃষ্টির জন্য। তো যাই হোক, এখন মুড়িটা মাখিয়ে খাওয়া শুরু করব, তারপর একটু চা খাবো, তারপর লুচি আলুর তরকারি বানাবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। সবাই আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জমিয়ে খাওয়া দাওয়া করুন বর্ষাকালে। শুভ সন্ধ্যা, রাধে রাধে।